এই ঘটনাটা কি খুব পরিচিত মনে হচ্ছে? মাসের শুরুতে হাতে টাকা আসে, কিন্তু মাস শেষ হওয়ার অনেক আগেই পকেট একদম গড়ের মাঠ। টাকাটা যে কোথায় হাওয়া হয়ে যায় সেটাই যেন এক রহস্য। আর এটা কিন্তু বেশ হতাশাজনক, তাই না? ভাবা যাক, মাসের ১ তারিখ স্যালারি ঢোকার মেসেজটা ফোনে আসলো। বাহ, মনে হচ্ছে এই মাসে আর কোনো চিন্তা নেই, সব একদম ঠিকঠাক চলবে। কিন্তু তারপর মাসটা অর্ধেক যেতে না যেতেই, মানে ধরুন ১৫ বা ২০ তারিখের দিকেই হঠাৎ মনে হয়, আরে টাকা তো প্রায় শেষ। মানিব্যাগটা কেমন যেন হালকা হালকা লাগা শুরু করে। এই পরিস্থিতিটা আমাদের অনেকের জন্যই খুব চেনা। তো চলুন আজকে এই রহস্যের সমাধান করা যাক। আমরা খুঁজে বের করব সেই সব লোকানো অভ্যাস যেগুলো আমাদের অজান্তেই একটু একটু করে পকেট খালি করে দেয়। চলুন জেনে নিই ঠিক কোন ভুলগুলোর কারণে এই অবস্থাটা হয়। এই সমস্যাটা আরও সহজে বোঝার জন্য চলুন একজনের গল্প শুনি। তার নাম আরিফ। আর আরিফের গল্পটা শুনলে মনে হতে পারে এ তো আমারই গল্প, বা আমাদের আশেপাশের অনেকের জীবনেরই একটা প্রতিচ্ছবি। তো দেখুন, আরিফের প্রোফাইলটা, বয়স ২৫, একটা ভালো চাকরি করে, মাস গেলে ভালো বেতনও পায়, কাগজে কলমে তো সবই ঠিকঠাক। কিন্তু সমস্যা একটাই, মাস শেষ হওয়ার আগেই তার পকেট ফাঁকা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? টাকাটা যে ঠিক কোথায় খরচ হচ্ছে সেটার কোনো ধারণাই আরিফের নেই। তাহলে আসা যাক প্রথম অভ্যাসে। আর এটাই হয়তো আমাদের করার সবচেয়ে বড় ভুল। সেটা হলো ছোট ছোট খরচগুলোকে একদমই পাত্তা না দেওয়া। আমাদের মনে হয় এই সামান্য খরচে আর কি হবে, কিন্তু আসল ফাঁদটা কিন্তু এখানেই পাতা। ব্যাপারটা এমন, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে চা নাস্তায় হয়তো ২০০ টাকা গেল, অনলাইনে কিছু একটা অর্ডার করতে গিয়ে ১৫০ টাকা ডেলিভারি চার্জ, আবার হয়তো এমন কোনো অ্যাপের সাবস্ক্রিপশন ফি গেল ৩০০ টাকা, যেটা ব্যবহারই করা হয় না। প্রতিবারই মনে হয়, ধুর, এই সামান্য টাকায় কীই বা আসে যায়। কিন্তু মাস শেষে যখন এই সব সামান্য টাকার একটা হিসাব করা হয়, তখন চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায় এই ছোট ছোট খরচগুলো মিলেই মাস শেষে হয়ে দাঁড়িয়েছে প্রায় ৬ থেকে ৯,০০০ টাকা। ভাবা যায়, বেতনের একটা বড় অংশ কিন্তু এভাবেই আমাদের অলক্ষ্যে বেরিয়ে যায়। এই কথাটা কিন্তু একদম সত্যি। ধনী হওয়ার মূল মন্ত্র কিন্তু অনেক বেশি আয় করা নয়। আসল চাবিকাঠিটা হল ছোট ছোট খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখা। আর এখান থেকেই কিন্তু আর্থিক স্বাধীনতার দিকে যাত্রাটা শুরু হয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় অভ্যাসে। এটা হলো অন্যের দেখাদেখি নিজের সামর্থ্যের বাইরে গিয়ে জীবনযাপন করা। এর পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হলো সামাজিক চাপ বা পিয়ার প্রেশার। যেমন ধরুন, কোনো বন্ধু একটা নতুন দামি ফোন কিনল, অমনি আমাদেরও মনে হয় একটা কেনা দরকার। সবাই মিলে একটা খুব ট্রেন্ডি রেস্টুরেন্টে যাচ্ছে, সেখানে না গেলে কি হয়? তখন মনে হয় জীবন তো একটাই, একটু উপভোগ করি। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের বন্ধুর আর্থিক অবস্থার সাথে আমাদের অবস্থার আকাশ-পাতাল তফাৎ থাকতে পারে। ব্যক্তিগত অর্থনীতির নিয়মটা কিন্তু খুবই সহজ। আয় যত হবে, খরচ সব সময় তার চেয়ে কম করতে হবে। মানে কারো আয় যদি হয় ২০,০০০ টাকা, তাহলে তার খরচ কোনোভাবেই ২০,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারবে না, এর চেয়ে কম রাখতেই হবে। এই সহজ নিয়মটা ভাঙলেই কিন্তু বিপদ। ৩ নম্বর অভ্যাসটা কিন্তু আরও বেশি মারাত্মক, আর সেটা হলো ভবিষ্যতের কথা একদম না ভেবে শুধুমাত্র বর্তমানকে নিয়ে বেঁচে থাকা। ভবিষ্যতের জন্য কোনো রকম পরিকল্পনা না থাকাটাই কিন্তু আমাদের বড় বিপদে ফেলে দেয়। এই প্রশ্নটা যদি করা হয়, আজ থেকে ৫ বছর পর আর্থিকভাবে নিজেকে কোথায় দেখতে চান, তাহলে দেখা যাবে এর কোনো পরিষ্কার উত্তর অনেকের কাছেই নেই। আর যখন কোনো আর্থিক লক্ষ্যই থাকে না, তখন টাকাও কিন্তু উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক খরচ হয়ে যায়। আর এর ফলাফল কি দাঁড়ায়? হঠাৎ কোনো বিপদ, যেমন ধরুন একটা মেডিকেল এমার্জেন্সি আসলো, তখন দেখা যায় হাতে কোনো টাকাই নেই। তখন বাধ্য হয়ে বন্ধু বা পরিবারের কাছে হাত পাততে হয়, কারণ জরুরি অবস্থার জন্য কোনো প্রস্তুতিই যে নেওয়া হয়নি। আচ্ছা, আমাদের চতুর্থ অভ্যাসটা হলো ইম্পালস বাইংয়ের ফাঁদ, মানে কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কিছু একটা কিনে ফেলা। আর এটা হয় মূলত আবেগ, লোভনীয় বিজ্ঞাপন বা বড়সড় ডিসকাউন্টের চক্করে পড়ে। ধরুন, অনলাইনে স্ক্রল করতে করতে চোখে পড়ল 70% ডিসকাউন্ট বা লিমিটেড টাইম অফার। সাথে সাথেই মনে হয়, বাহ, এটা তো একটা দারুণ সুযোগ, এখন না কিনলে বিরাট লস হয়ে যাবে।
কিন্তু সত্যিটা হলো এগুলো আসলে কোনো সুযোগ নয়। এগুলো খুব চালাকির সাথে ডিজাইন করা একটা ফাঁদ, যাতে আমাদের পকেট থেকে টাকা বের করে নেওয়া যায়। তবে এই ফাঁদ থেকে বাঁচার একটা খুব সহজ কৌশল আছে। এটাকে বলা হয় 10-মিনিট রুল। যখনই হুট করে কিছু একটা কেনার তীব্র ইচ্ছা হবে, নিজেকে বলুন, ঠিক আছে, কিনব, কিন্তু 10 মিনিট পর। বিশ্বাস করুন, 10 মিনিট পর দেখা যাবে ওই জিনিসটা কেনার ইচ্ছাটাই আর নেই, কারণ ওটা আসলে আমাদের প্রয়োজন ছিল না, ছিল শুধুই একটা সাময়িক আবেগ। এবং সবশেষে পঞ্চম অভ্যাস, যেটা আসলে আগের সব সমস্যার মূল কারণ, আর সেটা হলো নিজের খরচের কোনো হিসাবই না রাখা। টাকাটা ঠিক কোথায়, কিভাবে খরচ হচ্ছে সেই সম্পর্কে কোনো ধারণাই না থাকা। আমাদের প্রায়ই মনে হয় টাকাগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে, কিন্তু আসল কথাটা হলো টাকা কিন্তু উধাও হচ্ছে না। আমরা নিজেরাই জানি না যে আমরা কোথায় কত টাকা খরচ করেছি। হিসাব না রাখার কারণেই মাস শেষে মনে হয় টাকাটা গায়েব হয়ে গেছে। তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? দেখুন, মূল সমস্যাটা কিন্তু টাকা নয়, সমস্যাটা আমাদের অভ্যাসে। আর এই পরিবর্তনটা শুরু করা খুব সহজ। শুধু 5টা কাজ করতে হবে। 1. প্রতিদিনের খরচগুলো কোথাও লিখে রাখা। 2. ছোট ছোট খরচগুলোকে নিয়ন্ত্রণে আনা। 3. নিজের আয়ের সীমার মধ্যে জীবনযাপন করা। 4. ভবিষ্যতের জন্য ছোট ছোট আর্থিক লক্ষ্য ঠিক করা। এবং 5. হুট করে কিছু কেনার অভ্যাসটা বন্ধ করা। এই 5টা ধাপই কিন্তু টাকার নিয়ন্ত্রণটা আবার আমাদের হাতে ফিরিয়ে দেবে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই পরিবর্তনের জন্য কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। মাত্র 3 মাসেই একটা বড় পার্থক্য চোখে পড়বে। প্রথম মাসটা হলো নিজের খরচ সম্পর্কে সচেতন হওয়ার মাস। দ্বিতীয় মাসটা হলো নতুন অভ্যাসগুলো আয়ত্ত করার মাস। আর তৃতীয় মাসেই দেখা যাবে একটা অসাধারণ আর্থিক রূপান্তর ঘটছে। সবশেষে শুধু একটা কথা মনে রাখা দরকার, টাকা আয় করা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেই আয় করা টাকাটাকে ঠিকভাবে ধরে রাখা এবং তার সঠিক ব্যবহার করা। আর্থিক সফলের আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে।